আসসালামু আলাইকুম, আমি তুষার বলতেছি। অ্যান্ড আজকে এক দফা ফাটাফাটি হয়ে যাবো ভাই এটিসিতে, কারণ আমি বলতে আসছিলাম এই ফোনটা অনেক জোস, আপনারা কিনতে পারেন, এমন একটা ভিডিও করতে আসছিলাম। বাট কিছু জিনিস চেক করতে যায়, মানে কেঁচো খুঁড়তে যায় সাপ বেরোয় আসছে। এইটা হচ্ছে রেডমি টার্বো 3, এমন স্পেক, তাও 12/256 GB ভ্যারিয়েন্ট। যখন এই দামে নেমে আসে দেশের মার্কেটে, তখন লোভনীয় তো লাগবেই, তাই না? সমস্যা বাঁধবে যখন এটিসি জানাবে রেডমি টার্বো 3-র ব্র্যান্ড নিউ বলে সেল হওয়া বেশিরভাগ ইউনিটি, বেশিরভাগ ফোনগুলাই ইউজড অথবা পুরাতন। এই ফোনগুলোতে না বাই ডিফল্ট ভাবে অ্যাক্টিভেশন ডেট দেখা যায় ফোনের ভিতরেই। যেমন আমাদেরটা নতুন ইউনিট হিসেবে অফিসে আসছে, বাট ঢুকে দেখি এপ্রিল মাসে অ্যাক্টিভেট হয়েছে এটা। এরপর ব্যাটারি সাইকেল চেক করলাম, ভাই 130+, মানে মিনিমাম 5 থেকে 6 মাস ইউজ হয়েছে এই ফোনটা। এই জিনিস দেখে তো পুরো ভাই আমার মাথায় হাত। এরপর আরো কয়েকটা অ্যাপে চেক দিলাম যে ব্যাটারি সাইকেল কাউন্টটা ঠিকঠাক আছে কিনা, হয়তো বা ওই অ্যাপে সমস্যা, বাট দেখলাম যে না, সব অ্যাপে একই দেখাচ্ছে। এরপর আমরা লেটেস্ট লঞ্চ হওয়া অন্য 2-3টা মডেলের চাইনিজ ভ্যারিয়েন্ট ফোন এনে দেখি যে না, অ্যাপগুলো তো ঠিকঠাক বলতেছে। যেমন আমাদের X200 Pro, এটাই সাইকেল কাউন্ট দেখাচ্ছে 6, এটা ঠিকঠাক আছে, মানে আমরা 0-তে আনপ্যাক করছিলাম, এরপর 5-6 বার চার্জ দিছি, মানে এগুলো ব্র্যান্ড নিউ পাইছি নিশ্চিত। সাইকেল কাউন্টটাও ঠিকঠাক দেখাচ্ছে নিশ্চিত, মানে টার্বো 3-তে খাপলা আছে। অ্যান্ড সেখান থেকে আমাদের অনুসন্ধান শুরু। দেওয়ার কথা ছিল রিফ্রেশ রিভিউ, শুরু হয়ে গেল অনুসন্ধান। অ্যান্ড সেই অনুসন্ধানে আমরা যা খুঁজে পাইলাম ডিটেলসে জানাচ্ছি না, কারণ বোর হয়ে যাবেন, আমি একদম ফাইনাল ফাইন্ডিংসগুলো জানাচ্ছি। সো নাম্বার 1, বর্তমানে 27, 28, 29 হাজার টাকায় টার্বো 3-র যেসব ইউনিট পাওয়া যাচ্ছে, এগুলো ম্যাক্সিমাম ইউজড। এগুলোর অ্যাক্টিভেশন ডেট অ্যাটলিস্ট 1 মাস 2 মাস আগের। অ্যান্ড এগুলোর ব্যাটারি সাইকেল কাউন্ট 30 বারের উপরে। সো ধারণা করাই যাচ্ছে যে এগুলো 1 মাসের মতো ইউজড অবস্থায় কাস্টমাররা হাতে পাচ্ছে। বাট খুবই অল্প পরিমাণের টার্বো 3 এখনও মার্কেটে সেল হচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি ব্র্যান্ড নিউ ইউনিট, যেগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভেশন ডেট যেদিন কিনতেছে সেদিন দেখাচ্ছে। ব্যাটারি সাইকেল কাউন্ট চেক দিলে 1, 2, 3, 4 এমন দেখাচ্ছে। অ্যান্ড সেইগুলো 28,000-এও সেল হচ্ছে, আবার দেখি 33,000-এও সেল হচ্ছে। এগুলো হচ্ছে পুরো সেফ অ্যান্ড নিশ্চিন্তে কেনার মতো ব্র্যান্ড নিউ ইউনিট। এখন বলতে পারেন ভাই সেলাররা প্রচুর ঠকাইতেছে, এখানে একটু কনফিউজ ব্যাপার স্যাপার। সেলাররা ঠকাইতেছে কিনা সেটা সেলাররা নিজেরাও জানে না, সবাই আমরা নিজেরাও বুঝতেছি না। কারণ হচ্ছে তাদের কাছে যে টার্বো 3টা আছে, হয়তোবা সেইটা ব্র্যান্ড নিউ, হয়তোবা সেটা 1 মাস আগে অ্যাক্টিভ, হয়তোবা আমাদেরটার মতন মানদাতার আমলে অ্যাক্টিভ হয়েছে এপ্রিল অথবা মে মাসে, বোঝা যাচ্ছে না বাইরে থেকে। অ্যান্ড আমরা যে টার্বো 3টা আছে আমাদের কাছে, এইটা ভিতরে দেখাচ্ছে এপ্রিল মাসে অ্যাক্টিভ, বাট এইটার বক্সের মধ্যে দেখাচ্ছে এইটা আগস্ট মাসে ম্যানুফ্যাকচার করা। মানে একটা পুরো টাইম লুপিংয়ের ব্যাপার স্যাপার হয়ে গেছে। সো প্রপারলি কেউ বুঝতেছি না কাহিনীটা কি, জাস্ট এতখানি ধারণা করতে পারতেছি শক্তভাবে যে যেই ফোনগুলো সেল হচ্ছে এগুলো ম্যাক্সিমাম ইউজড অথবা ব্র্যান্ড নিউ না। সো ধারণা করতেছি যে দেশে হুড়মুড় করে যখন দাম কমছে, মানে একটা লট ঢুকছে হয়তোবা, যেগুলা চায়নাতে অথবা অন্য কোনো দেশে স্লাইটলি ইউজড, এরপর বাংলাদেশে চলে আসছে। কারণ বাংলাদেশে তো বক্স থেকে ফোন আলাদা আলাদা হয়েই আসে। অ্যান্ড বিভিন্ন দেশে কিন্তু এই পলিসিটা আছে, 14 days রিটার্ন, ইজি রিটার্ন টাইপের একটা ব্যাপার। আপনি একটা ফোন কিনছেন, আপনি ইউজ করছেন, আপনার কাছে পছন্দ হয় নাই, আপনি মন বদলাইছেন বা আপনার ইচ্ছা চেঞ্জ হয়েছে, তখন আপনি সেই ফোনটা যদি লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতন থাকে, তাহলে আপনি ফেরত দিয়ে দিতে পারবেন উইদাউট কস্ট। এটা অনেক দেশেই আছে। সো মোস্ট প্রবাবলি ওই টাইপের ফোনগুলো সব লটে লটে বাংলাদেশে ঢুকতেছে, অ্যান্ড সেগুলোরই দাম পড়ে গেছে। এই জন্য যারা কিনতেছে 20, 30, 35-এর আশেপাশে ব্যাটারি সাইকেল কাউন্ট দেখাচ্ছে, মানে 1 মাস সর্বোচ্চ হচ্ছে এগুলা ইউজ হয়েছে, এই টাইপের ব্যাপার স্যাপার। বাট বডি দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নাই যে একটা সিঙ্গেল ডে ইউজ হয়েছে। একদম সুপার ফ্রেশ। ওই যে টার্মসে যেটা বললাম, লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন হইলে তাইলে ওরা রিটার্ন নেয়। হ্যাঁ, লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে বডিটা আছে। ইভেন আমরা কয়েকজন ইউজারের সাথেও কথা বলছি টার্বো 3-র, যারা হচ্ছে এইরকম অ্যাক্টিভ ইউনিট কিনছে, মানে অ্যাক্টিভেশন ডেট আরও পিছে, আরও আগে। তারা বলতেছে ভাই আমি দেখছি অ্যাক্টিভেশন ডেট আগে, বাট চালায় কোনো প্যারা খাইতেছি না, সব ঠিকঠাক চলতেছে, মানে কোনো ঝামেলা দিতেছে না যে অ্যাক্টিভেশন ডেটটা আগে হওয়ার কারণে। সো সব খুঁজে ঘেটে একত্র করে একটা যদি সামারি করি, তাহলে বলতে হবে যে আমার ফাইনাল রিপোর্টটা, যে আপনি যদি রেডমি টার্বো 3 কিনতে যান, 27, 28, 29 হাজার টাকাটা খুবই লোভনীয় প্রাইস বারবার। সো কিনতে অনেকেই যাবেন। সো তখন আপনি মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন যে ভাই আপনি একটা ইউজড ফোন কিনতে যাচ্ছেন। কারণ আমরা 25-30 হাজার টাকায় তো ইউজড ফোন এমনি কিনি, অন্যান্য মডেল কিনি না পুরাতন, সেইগুলোর তুলনায় এইটা কিন্তু অনেক ভালো চয়েস। এখন কিনতে গিয়ে 3টা কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে, আপনি যদি কিনতে গিয়ে দেখেন যে অ্যাক্টিভেশন ডেট আজকেই অ্যান্ড ব্যাটারি সাইকেল কাউন্ট 0, 1 অথবা সর্বোচ্চ 4 পর্যন্ত, তাইলে তো ভাই আপনি জ্যাকপট জিতছেন, আপনি একদম ব্র্যান্ড নিউ ইউনিট পাইছেন, খুশিতে লাফায়া লাফায়া বাসায় চলে যান, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ভালোবাসা দিয়ে দেন, শেষ কাহিনী। আর নাম্বার 2 সিনারিও,
যে আপনি কিনছেন বাট অ্যাক্টিভেশন ডেট দেখতেছেন 1 মাস আগে অথবা সর্বোচ্চ 2 মাস আগে, ব্যাটারি সাইকেল কাউন্ট দেখাচ্ছে 30, 35, 40-এর মধ্যে, এর মানে 1-1.5 মাস সর্বোচ্চ ইউজড হয়েছে, জাস্ট লাইক ব্র্যান্ড নিউর মতন কন্ডিশন। সো আপনি তখন 28-29 হাজার টাকা স্টিল ভেরি গুড ডিল, এর থেকে বেটার ফোন পাওয়া মোটামুটি চান্স নাই, নিতে পারেন। তবে যদি আমাদের মতো সিনারিও হয় যে ফোনের অ্যাক্টিভেশন দেখেন এপ্রিল অথবা মে মাসে, 7-8 মাস আগে অ্যাক্টিভ হওয়া, এরপর ব্যাটারি সাইকেল কাউন্টে যা দেখেন 100+ বার চার্জ হয়ে গেছে, ভাই তাইলে আপনি সোজা 22-23 হাজার টাকা দাম বলতে পারেন, দোকানদার দিলে দিল, না দিলে নাই, কারণ ইউজড ফোন আপনি তো একটা দাম বলতেই পারেন, তাই না? আর যারা সেলার আছেন এই ফোনগুলার, ভাই আপনি লাগলে ভিডিও প্রমাণ রাইখা এগুলার অ্যাক্টিভেশন ডেটগুলা অ্যান্ড ব্যাটারি সাইকেল কাউন্ট চেক করেন, এরপর সেল করেন যদি ঠিকঠাক থাকে, না ঠিক থাকলে সাপ্লায়ারে ফেরত দিয়ে দেন ভাই, কারণ এই জিনিসটা ঠকানো হচ্ছে। মানুষ ইউজ জেনে এই দামে কেনার কথা আই থিঙ্ক, কারণ এটার দাম ছিল 35-36 হাজার টাকা, এখন যদি ইউজড হিসেবেও 26-27-এ সেল করতো তাও মানুষ কিনতো, বাট সেল হচ্ছে কিন্তু ব্র্যান্ড নিউ বলে। এইটা কিন্তু ভাই একটা ধোকার শামিল, কেউ জেনে দিচ্ছে কেউ না জেনে দিচ্ছে। তবে ফ্যাব্রি লাইফের উইন্টার কালেকশন থেকে কিনে যদি জিততেই হয় তাহলে কিন্তু ATC 10 কোড ইউজ করতে হবে। আগের ভিডিওতে বোম্বার জ্যাকেট দেখাইছিলাম, এবার হুডি দেখেন, ভিতরের ফুল স্লিভ টি শার্টটাও দেখেন, এরপর দ্রুত অর্ডার দেন, ফ্যাব্রি লাইফে ATC 10 কুপন সবখানে ছড়ায় দেন। আচ্ছা, এখনো যদি আপনি টার্বো 3 কিনতে চান, এখনো যদি আপনার মন চায় যে না ভাই আমি এটা কিনুম, অ্যাক্টিভেশন ডেট একটু নিয়ে গরমিল থাকুক, সমস্যা নাই, আমার ফোন তো ঠিকঠাক চললেই হইলো, তাহলে ভাই আপনি বাকি ভিডিওটা দেখেন, আমাদের রেডমি টার্বো 3 রিফ্রেশ রিভিউ, কারণ আমরা এটার কন্টেন্ট আরও অনেক আগে করছিলাম কিন্তু ভাই। আর আপনি যদি না ইন্টারেস্টেড থাকেন তাও ভাই ভিডিওটা দেখেন প্লিজ, অনেক এফোর্ট দিয়ে বানাইছি প্লিজ। সালটা 2018 আর মাসটা আগস্ট, হঠাৎ করেই টেক পাড়ায় হই হই রই রই কাণ্ড। কোনখানকার কোন পোকো ফোন অর্ধেক দামে ফ্ল্যাগশিপ ফিচার দিয়ে পুরো টেক মার্কেট নড়ে চড়ে ফেলেছে। আপনার মনে আছে নিশ্চয়ই সেই সময়টার কথা, বাট সেই সময়টা কিন্তু 6 বছর অলমোস্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড এতদিন পর আমরা একটা ফোন পাইলাম যেটাকে ওডি বলা যায়, পোকো ফোন F1 এর লিগেসি কন্টিনিউ করতে পারার মতন। অ্যান্ড এই ফোনটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্ট রেডমি টার্বো 3, এইটার যেই ইন্ডিয়ান ভার্সন সেটাই কিন্তু পোকো F6। সো বলতে পারেন পোকো F1 এ কোপাইছে আর 5 বছর গ্যাপ দিয়া পোকো F6 এ আবার কোপ দেওয়ার মতন একটা ফোন। 30 হাজার টাকার নিচে স্ন্যাপড্রাগন 8s Gen 3, 12GB LPDDR5X RAM, 256GB UFS 4.0 স্টোরেজ, গ্রেট ডিসপ্লে, গুড এনাফ ক্যামেরা অ্যান্ড ব্যাটারি। এইটা পোকো F1 এর একটা রিবর্ন ভার্সন বলাই যায়। অ্যান্ড এই ফোনটার মূল সেলিং পয়েন্ট কি কি এই প্রশ্ন যদি করেন, আমি বলবো ভাই কিচ্ছু না, দামটাই যথেষ্ট এটার নাম ফুটাইতে। এখন অনেকেই বলবেন ভাই রেডমি টার্বো 3 এর আপনাদের রিভিউ তো দেখছি, এটার পারফরমেন্স ভালো বাট ক্যামেরা তো ভালো না, আমার আসলে ব্যালেন্সড ফোন দরকার। হ্যাঁ, আপনাদের জন্যই সবার প্রিয় ব্যালেন্সড ফোন স্যামসাং A55 নিয়ে আসছি, যার দাম টার্বো 3 থেকে ভালোই বেশি। অ্যান্ড এইটাকে আমরা মানদণ্ড বানাইছি টার্বো 3 কেন, সেই একটা জিনিস সেটা দেখানোর জন্য। ভাই আগে ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এটা কিন্তু কোনো কম্পেয়ার ভিডিও না। A55 এর ফুল রিভিউ আছে আমাদের চ্যানেলে, টার্বো 3-ও আছে। আমরা মূলত এই জায়গায় এটাকে আনছি, A55-কে আনছি, যাতে টার্বো 3টা যে কতটা ভ্যালু ফর মানি সেটা যাতে চোখে আঙ্গুল দিয়ে বোঝানো যায়। অ্যান্ড শুরুতেই সবচেয়ে অবভিয়াস আলাপটা সেরে ফেলি। পোকো F1 বিল্ড কোয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়াল নিয়ে কোনো অ্যাওয়ার্ড জিতে নাই, অ্যান্ড তুলনামূলক বাজে ছিল, পুরোটাই প্লাস্টিক। তো রেডমি টার্বো 3-ও কিন্তু তাই। এই জন্য এটাকে A55 এর লেন্সে দেখলে টার্বো 3 একটা অল প্লাস্টিক বিল্ডের ফোন, অ্যান্ড IP রেটিংও IP64 এ সীমাবদ্ধ। সেখানে A55 এর গ্লাস মেটাল গ্লাস বিল্ড অ্যান্ড IP67 রেটিং কিন্তু মাচ বেটার অ্যান্ড প্রিমিয়াম ফিল দিবে। বাট একটা 28 হাজার টাকার ফোন হিসেবে রেডমি টার্বো 3 ডিসেন্ট বিল্ডের, অ্যান্ড এই বাজেটে মেটাল পাওয়া তো দুষ্কর। আমি বিল্ডটাকে ওভারঅল সলিড বলতাম যদি পিছনের প্লাস্টিক ব্যাক পার্টটা আর একটু বেশি সলিড হতো। আর ডিজাইনটা একটু কিন্তু সাদামাটা লাগে এইটার। আপনার কাছে যদি ডিজাইনটা একটু সাদামাটা লাগে, আপনি বসুন্ধরায় যখন কিনতে যাবেন ফোন, তখন কিন্তু বসুন্ধরার পাশেই পাওয়া যাবেন রিও স্কিনস। প্রিমিয়াম একটা স্কিন করে ফেলবেন, যেহেতু এই ফোনটা কিনে আপনি অনেকখানি টাকা বাঁচাইতেছেন ভাই। পুরো ডিফারেন্ট একটা লুক দিবে, লুকটা চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড অনেকদিন টিকে ওই স্কিনগুলো। আপনারা যদি টেনশন করেন, আমাদের ATC টিমে অনেকজন ইউজ করে, স্কিনগুলো আসলেই টিকে। আর ডিজাইনটা এখনই এই ভিডিও শেষে পছন্দ করে রাখতে পারেন, এই রিও স্কিনসের পেজ লিঙ্ক দিয়ে দিলাম। তবে এই ফোনের আগাগোড়াটা পারফরমেন্স দিয়ে ভরা, অ্যান্ড এই পারফরমেন্স দিয়ে এই টার্বো 3 যে কারো মন জয় করে ফেলতে পারবে নিশ্চিত। কারণ মাত্র 28 হাজার টাকায় স্ন্যাপড্রাগন 8s Gen 3 পুরো আনহার্ড অফ ব্যাপার স্যাপার, যেখানে দ্বিগুণ দামে এমন পারফরমেন্সের চাহিদায় থাকে মানুষ। এখন জনপ্রিয় ব্যালেন্সড ফোন A55 এর সাথে একটা সাইড বাই সাইড কম্পেয়ার করি, তাহলে গিগবেঞ্চ বলেন বা AnTuTu কোনোখানেই ধাপে টিকে না Exynos 1480। প্রত্যেক জায়গাতেই 1.5 থেকে 2 গুণ বেশি পারফর্ম করবে টার্বো 3। আর সেম জিনিসটা দেখা যায় গেমিংয়েও। A55 যেখানে টানা 1 ঘন্টার ওয়ারজোন গেম প্লেতে মিডিয়াম গ্রাফিক্স অ্যান্ড আনক্যাপড ফ্রেম রেটে
42-44 FPS দিতে হিমশিম খাইতেছিল অ্যান্ড 38°C পর্যন্ত টেম্পারেচার উঠায় ফেলতেছিল, ব্যাটারি ড্রপ করছে 13%। সেইখানে সেম সেটিংসে টার্বো 3 80-85 FPS পর্যন্ত রিচ করতে পারতেছিল। যদিও কিছুক্ষণ খেলার পর সর্বনিম্ন 42-43 পর্যন্ত ফ্রেম রেট আমরা ডিপ করতে দেখেছি টার্বো 3 তে, বাট অন এভারেজ 60+ FPS এ খেলতে পারবেন ওয়ারজোন এই টার্বো 3 ফোনটায়। আর টেম্পারেচারও হিট করছিল সর্বোচ্চ 35°C অ্যান্ড ব্যাটারি ড্রপ করেছে মাত্র 9%। সো 30,000 টাকার নিচে ওয়ারজোন খেলতে হলে, এখন ওয়ারজোন খুব ট্রেন্ডিংয়ে আছে যেহেতু, টার্বো 3টা মোটামুটি আনবিটেবল অ্যান্ড আমার দেখা ওয়ান অফ দি বেস্ট। অ্যান্ড অন্যান্য গেমসগুলোর ক্ষেত্রে, মোস্ট অফ দি গেমসের ক্ষেত্রে টার্বো 3 কিন্তু জাস্ট চয়েস। তারপর পাবজিতে দুইটা ফোনই স্মুথ প্লাস এক্সট্রিমে খেলা যায়। ভাই টার্বো 3 গেমিং ফোন, তাও পাবজিতে ওরা 90 FPS অপশন দেয় নাই, ভাবতেই আমার কষ্ট লাগে। পাবজি প্লেয়ারদের জন্য একটু লস হয়ে গেল টার্বো 3 কিনলে আসলেই। তবে গেম প্লে এক্সপিরিয়েন্সে কিন্তু হতাশ হয়নি। টানা 1 ঘন্টার গেম প্লেতে টার্বো 3 পুরোটা সময় 58-60 FPS এর মতো দিচ্ছিল। ইভেন হট ড্রপেও FPS ধরে রাখতে পারে, এটাই কিন্তু মজা এই পারফরমেন্স দেওয়ার। সেখানে A55 ইন্টেন্স সিচুয়েশনে আমরা 47 FPS পর্যন্ত নামতে দেখছি ড্রপ করে, অ্যান্ড ব্যাটারি ড্রপ তো ছিলই, টুকটাক একটু স্টার্টারিং এ ব্যাপার দেখা যায়। এছাড়া আর কোনো গেম আমরা খেলি নাই, বাট জোস চলে গেম। এইটার পারফরমেন্স নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি ভাবতে পারেন ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে এক্সপিরিয়েন্স কেমন সেটা দেখার জন্য আমরা এটিসি স্টুডিওর পোলাপানের হাতে দুইটা ফোন ধরাই দিয়েছিলাম। এখানের 5 জনের মধ্যে 4 জনই বলেছে টার্বো 3 তে কন্টেন্ট দেখে বেশি মজা পাইছে, ভিজুয়াল অ্যান্ড অডিও মিলে। এখন A55 এর ডিসপ্লে কিন্তু ফ্যাকাশে, এমন একটা ইস্যু ছিল আগে থেকে, এটা জানায় রাখি, অনেকেই জানেন। আর আরেকটা বড় কারণ হচ্ছে এই বেজেলটা। স্যামসাং বিশাল সাইজের বেজেল দিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু নামায় দেয়। যদিও ভিজুয়াল সাইডে স্যামসাংই সবচেয়ে বেশি বেস্ট হওয়ার কথা, কারণ স্যামসাং এই ডিসপ্লে বানায়, ওদের অ্যামোলেড তো মানে সুপার অ্যামোলেড তো একদম মাথা নষ্ট। বাট সেইখানে টার্বো 3 এর বেজেল যথেষ্ট স্লিম অ্যান্ড খালি নিচের পার্টটা একটু থিক। এইসব দিক মিলে মিডিয়া এক্সপিরিয়েন্সে A55 এর তুলনায় টার্বো 3টাকে পোলাবেন একটু বেশি চয়েস করতেছিল। এছাড়া টেকনিক্যাল পার্ট দেখলেও দেখা যায় টার্বো 3 এর ডিসপ্লেটা মাচ মোর শার্প, 1.5K রেজুলেশন ডিসপ্লে যেটাকে বলে। পিক ব্রাইটনেসও ওদের ভাষ্যমতে 2400 নিটস পর্যন্ত যায়। ইভেন HBM মোডেও 1200 নিটস পাওয়া যায় টার্বো 3 তে, মানে আপনি 1200 নিটস পর্যন্ত ইউজ করতে পারবেন। খালি চোখে দেখলেই বুঝবেন যে টার্বো 3 মাচ মোর ব্রাইটার দেন A55, পাশাপাশি রাখলেই বুঝবেন। অ্যান্ড টার্বো 3 এর অডিও এক্সপিরিয়েন্সটাও কিন্তু গুড ছিল ভাই। স্টেরিও স্পিকার আছে, এই নিচে একটা উপর একটা সেপারেটেড, অ্যান্ড এগুলা কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্টেড। স্টেরিও সাউন্ড যথেষ্ট পরিমাণের ভালো। হ্যাঁ, একদম হাইয়েস্ট ভলিউমে হালকা ডিস্টর্টেড হয়ে যায়, বাট যেই ভিজুয়াল কোয়ালিটি দেখতে পারতেছেন অ্যান্ড যে অডিও কোয়ালিটি আমরা দেখছি, সেটা নিয়ে ভাই 30,000 টাকায় আপনার চিন্তা করতে হবে না, বেশ স্যাটিসফ্যাক্টরি একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। আর টার্বো 3 এর ডিসপ্লেটা কিন্তু ডলবি ভিশন অ্যান্ড HDR সবই সাপোর্ট করে। নেটফ্লিক্সেও এগুলো পাবেন, ফুল এইচডিতে দেখতে পারবেন। 120 হার্জ রিফ্রেশ রেট স্টেবলভাবে ডেলিভার করতে পারতেছিল টার্বো 3 এর ডিসপ্লে। গ্রিন লাইনের রেকর্ড এই পর্যন্ত এই ফোনে নাই বললেই চলে, তবুও সতর্কতা কাম্য, ওয়ার্নিং দিয়ে রাখতেছি। বাট কোনো যে সমস্যা নাই সেটা কিন্তু ভাববেন না। আপনি সমস্যা হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটারে ধরতে পারেন, অতটা ফাস্ট না এটা, পজিশনটাও একটু নিচের দিকে, বাট এই জিনিসগুলো ওভারলুক করা যায় যখন আপনি 28,000 টাকা পে করে এত কিছু পাচ্ছেন। তবে সফটওয়্যার সাইডটা না ভাই ওভারলুক করা যায় না, কারণ সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাই পুরা এক্সপিরিয়েন্সকে কি বলে জাজ করে। ওকে, সো এটা চাইনিজ ভ্যারিয়েন্ট, হাইপার ওএস দেয়া। এই যে চাইনিজ ভ্যারিয়েন্টের যে হেডেকগুলা, যে মাথা ব্যথা, সেগুলো নিয়ে এখানেও আপনার বয়ে বেড়াইতে হবে। মূলত নোটিফিকেশন ডিলের ব্যাপারটা আমরা এর আগের অসংখ্য ভিডিওতে বলছি কীভাবে সেটা সলভ করা যায় অনেকখানি, এবার বলে দিচ্ছি। সিম্পলি যেসব অ্যাপের নোটিফিকেশন ডিস্টার্ব দেয় সেগুলোর সেটিংসে গিয়ে স্ক্রিনে দেখানো এই টোটকাটা আপনি ফলো করেন, এই স্টেপ বাই স্টেপ অনেকটাই সলভ হবে। তাও টুকটাক ফেস করবেন, এটা চাইনিজ রমে কিন্তু স্বাভাবিক। এছাড়া আমাদের টার্বো 3 এর অ্যাকচুয়াল সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা জানতে ফুল রিভিউটা দেখলেই আপনার হয়ে যাবে। আর নোটিফিকেশন বাদে অন্য কোনো কিন্তু ইস্যু ছিল না চাইনিজ রিলেটেড, যেমন কোনো ব্যাংকিং বা MFS অ্যাপস, এগুলো চলতেছিল ঠিকঠাক, OTP আসতেছিল ঠিকঠাক, প্লে স্টোর চলা নিয়ে কোনো ইস্যু হয় নাই টার্বো 3 তে। সফটওয়্যার নিয়ে তো বলতে হয় না, স্যামসাং অনেক জোরে সোরেই জিতে যাবে, সেটা আপনারা জানেন। অনেক স্মুথ, অনেক ফ্লুইড ওয়ান UI, অ্যান্ড্রয়েডের বেস্ট UI, যেটা সিম্পল কথাবার্তা, সেটাই আর কি। এখানে জিততেছেন অবশ্যই। ইভেন সফটওয়্যার আপডেটের বেলাও A55 অনেকখানি আগায়, এটা 2 বছর বেশি পাবে। আপনি টার্বো 3 তে অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত পাবেন সর্বোচ্চ। সাইড বাই সাইড আরেকটু যদি দেখেন, A55 এর UI-তে কোনো ইনকনসিস্টেন্সি নাই, খুবই ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। বাট ঝামেলা বাঁধাবে ফোনের ভিতরে থাকা এক্সিনোস চিপসেটটা। সেইখানে আবার রেডমি টার্বো 3 এর সফটওয়্যারের কমতিগুলো কিন্তু স্ন্যাপড্রাগন 8s Gen 3 এর পিওর হার্ডওয়্যার মাসেল দিয়ে অনেকখানি পূরণ করে দিতে পারে। স্পেশালি 12GB LPDDR5X RAM অ্যান্ড 256GB UFS 4.0 স্টোরেজের
কথাটা শুনলেই মনটা ভালো হয়ে যায় ভাই। আসলে টার্বো 3 এর সফটওয়্যার সাইডের মূল সমস্যা সফটওয়্যার নিজেই। ওই যে বলতেছিলাম HyperOS দেয়া, HyperOS 1.0.18 চলতেছে, HyperOS 2.0 পাওয়া যাবে মোটামুটি মাসখানেক পরেই ধারণা করা যাচ্ছে। এখন HyperOS কে সমস্যা কেন বললাম, ইউজারদের ভাষ্য মতে টার্বো 3-তে ওরা এক আপডেটে ব্যাটারি ব্যাকআপ সেই দেয়, আরেক আপডেটে একদম মাটিতে শোয়ায় ফেলে, আরেক আপডেটে হিটিং মানে হচ্ছে না, খুব কুল আছে ফোনটা, চিল, বাট আরেক আপডেট দিলে কথা কওয়ার আগে গরম হয়ে যায়। সো টার্বো 3-তে সফটওয়্যার এক্সপিরিয়েন্স মোটামুটি ওই রকম যে সফটওয়্যার আপডেট আসলেই আপনার ইয়ানাফসি পড়তে হবে দুনিয়ার বুকেই। এখন ব্যাটারি ব্যাকআপ নিয়ে যেমন মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছিলাম, ব্যাটারি ব্যাকআপটা আসলেই কেমন তা বোঝার জন্য আমরা দুইটা ফোনে টানা 60 মিনিট ধরে সাইমultaneously ফেসবুক, ইউটিউব, ফুডপান্ডা এর মতো রেগুলার অ্যাপগুলো চালাইছি অ্যান্ড শেষে 5 মিনিট টানা 4K-তে ভিডিও রেকর্ড করছি অ্যান্ড পুরোটা সময় জুড়েই ব্যাকগ্রাউন্ডে গুগল ম্যাপে নেভিগেশন অন করা ছিল। সো এই টাইমে গ্যালাক্সি A55 অ্যান্ড টার্বো 3 কোনোটাতেই স্মুথনেসের ঘাটতি পাই নাই, বাট এই শীতের মাঝেও A55 কিন্তু আমাদের এই বাংলা টেস্টে 36 ডিগ্রি পর্যন্ত গরম হয়ে গেছিল, ব্যাটারি হারাইছিল হচ্ছে 11%-এর মতো অ্যান্ড সেখানে সিমিলার পারফরমেন্স টার্বো 3 দিয়েছিল মাত্র 7% ব্যাটারি খরচ করে অ্যান্ড সর্বোচ্চ টেম্পারেচার 33 ডিগ্রি সেলসিয়াস উঠছিল। সো যা বুঝলাম ফোনটার 5000 mAh ব্যাটারি বেশ ভালো ব্যাকআপ দিয়েছে অ্যান্ড একদিন আপনি ইজিলি মোটামুটি হেভি ইউসেজের ক্ষেত্রেও ব্যাটারি লাইফ স্কুইজ আউট করে নিয়ে আসতে পারবেন। এসওটি মাপছি আমরা 8 থেকে 9 ঘন্টার মতন আমরা পাইছি। সো ফার সো গুড। আবার অন্য কথাও আছে, কারণ অনেক ইউজারের ক্ষেত্রে এই একই টার্বো 3-তে তারা 5 ঘন্টা 5.5 ঘন্টা ব্যাকআপ বের করতে কষ্ট হয়ে যাচ্ছিল, একদিনে 2বার চার্জ দেওয়া লাগতেছিল, এমনও অনেকে রিপোর্ট করছে। সো প্রচুর গিরগিটির মতো রং পাল্টায় এটার ব্যাটারি ব্যাকআপের প্যাটার্ন, সেটা আগে ভাগেই আপনাদের জানা রাখলাম। আর এসব চাইনিজ ফোনের কিন্তু একটা মজা আছে, বক্সের মধ্যে 90 ওয়াটের একটা চার্জার দিয়ে দিছে। স্যামসাংয়ে কিন্তু আপনার এক্সট্রা চার্জার কিনতে হবে, আপনার টাকাও যাবে অ্যান্ড একটা প্যারাও। সো এইখানে কিন্তু এটা মজা চাইনিজ ফোনে 45 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। টার্বো 3টা ভালোই লাগে। আচ্ছা আমি জানি আপনারা সবাই টার্বো 3 এর ক্যামেরাটা দেখার জন্য এই পর্যন্ত অপেক্ষা করতেছিলেন। ভাই টার্বো 3-র পিছনে 2টা লেন্স আছে, প্রাইমারিটা যেটা আছে এটা ওআইএস সহ, ওভারঅল আমি বলবো অ্যাভারেজ টু গুড লেভেলের ছবি তুলে সর্বোচ্চ। দিস ইজ নট এ ক্যামেরা ফোন, একদম ক্যামেরা ফোন থেকে অনেকখানি দূরে, পারফরমেন্স সেন্ট্রিক যেহেতু, খুবই বাজেটের মধ্যে। আলট্রা ওয়াইড যে লেন্সটা, ভালো আলো পেলে সে ভালো, আর খারাপ আলো মানে আলো কমে গেলে সে হচ্ছে খেলনার মতন হয়ে যায়। পোর্ট্রেটে 1x-এ তোলা যায় ক্যামেরা অ্যাপ দিয়ে আর কি, জিনিসটা পছন্দের না। সেলফি ক্যামেরাটায় ডিটেলসের অভাব আছে, ব্যাকগ্রাউন্ড ওভারব্লোন করে। সো এইসব ডাটা আমি দিছিলাম যখন টার্বো 3-র আমরা ওই যে রিভিউটা বা এর আগের কন্টেন্টটা করছিলাম, বাট তখন দামটা ছিল 36,000 টাকার উপরে অ্যান্ড এখন যে দামটা আসছে সেটা কিন্তু অনেকখানি চেঞ্জ। অ্যান্ড এখন কিন্তু আরেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা ট্রাই করছি, সেটা হচ্ছে জিক্যাম মেরে আমরা হচ্ছে এই 28,000 টাকা দামের ফোনটার থেকে ছবি বের করার চেষ্টা করছি, যেটা 38,000 টাকার স্যামসাং গ্যালাক্সি A55, যেটা একটা মোটামুটি ভালো ক্যামেরা সেন্ট্রিক ফোন বা ক্যামেরার জন্য যেটাকে আমরা সাজেস্ট করে থাকি ওই বাজেটের মধ্যে, সেটার কাছাকাছি যাতে যাইতে পারে অ্যান্ড এটার ক্যামেরায় যেই গ্যাপগুলো আছে সেটা হচ্ছে যাতে পূরণ করতে পারে জিক্যাম দিয়ে। সো জিক্যামের কোন ভার্সনটা আপনি টার্বো 3-তে ইনস্টল করতে পারবেন সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো জিক্যাম ইউজ করার পর ডাইনামিক রেঞ্জের সমস্যাগুলো কিন্তু সলভ ছবি থেকে। ওভারঅল কন্ট্রাস্টি পিক্সেল টাইপের একটা হচ্ছে লুক দিচ্ছিল ছবিগুলো। A55 থেকে আমি বেটার বলবো না, বাট বেশ ভালো একটা ফাইট দিতে পারতেছে কিন্তু এখন। আর পোর্ট্রেট তো অনেক ক্ষেত্রে টার্বো 3 বেটার আউটপুট দিচ্ছে A55-এর তুলনায়, আপনারা পাশাপাশি কয়েকটা দেখে নেন। অ্যান্ড সেলফিতেও কিন্তু বিশাল ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। নর্মাল ক্যামেরাতে ছবিটা থাকতো একটু মুশি টাইপের, জিক্যামের শার্প, ইভেন আলট্রা ওয়াইডটারও শার্পনেস বাড়ছে যখন আমি জিক্যাম দিয়ে ছবি তুলতেছিলাম। এটা আর্টিফিশিয়াল শার্পনেস হইলেও মানে অনেক বেটার দেয় আর কি, ক্যামেরায় যে গ্যাপগুলো সেগুলো ফিল আপ হচ্ছিল আমার চোখে দেখে মনে হচ্ছে। অ্যান্ড সোজা কথায় রেডমি টার্বো 3 ফোনটায় জিক্যাম সহ একটা খেলে দেওয়ার মতন ব্যাপার হয়ে যায় তার দামে। অন্যদিকে ভিডিওর ক্ষেত্রে আসলে 30,000 টাকার নিচে খুব কম ফোনই পাবেন যেখানে 4K 60 FPS রেকর্ড করা যায়, ইভেন সেগুলো ইউজও করা যায়। ইভেন 38-40,000 টাকার A55-এও সর্বোচ্চ 4K 30 FPS রেকর্ড হয়, যেটা নর্মাল। টার্বো 3টাই আসলে একটু অ্যাবনর্মাল। একটু বিরক্ত লাগবে যে লেন্স সুইচিং করা যায় না ভিডিও চলা অবস্থায়। আর না ভাই, আপনারা অনেকে আস করতেছিলেন এটায় ব্লার করে ভিডিও করা যায় না। তবে আমরা যা বুঝলাম জিক্যাম মেরে যা ঘাটতি ছিল তা ফিল আপ করা যাচ্ছে। 30,000 টাকার দামের ফোনের ক্যামেরা হিসেবে আই থিঙ্ক দিস ইজ এনাফ নাও। ভিডিওর ক্ষেত্রে তো আপনার জিক্যাম লাগতেছে না, স্টিল ফটোতে যা ঘাটতি আছে জিক্যাম দিয়ে অনেকখানি মানে আপনি সুন্দর ছবি পাবেন, আপনি স্যাটিসফাইড থাকার কথা। আই থিঙ্ক যারা জিক্যামের ছবি একদমই পছন্দ করেন না তাদের ব্যাপার আলাদা। সো ক্যামেরাটা ইটস গুড, মানে এখন ভালো অবস্থানে আছে। আর বাদ বাকি দিক দেখলে এটায় NFC আছে, এটায় IR ব্লাস্টার আছে উপরে, এরপর এটায় ওয়ার্নিং ছাড়া কল রেকর্ড করা যায়, যেটা একটা ইম্পর্টেন্ট ফিচার। তার
তারপর এটা কোনো নেটওয়ার্ক ইস্যু নাই, ইউজারদের সাথে কথা বলছি নেটওয়ার্ক নিয়ে, তারা কোনো প্যারা খায় নাই, অল গুড, একটা কমপ্লিট প্যাকেজ টাইপের হয়ে গেছে এখন। সো 30,000 টাকার নিচে টার্বো থ্রি নেবেন কিনা ভাই, ডেফিনেটলি নিতে পারেন, খুবই ভালো চয়েস। মানে ওর কোনো প্রতিদ্বন্দ্বী নাই বললেই চলে এই বাজেটে। ও যে পারফরমেন্স দিচ্ছে অ্যান্ড ডিসপ্লের ক্ষেত্রেও ক্যামেরার ক্ষেত্রেও যেভাবে হচ্ছে সাপোর্ট দিচ্ছে, সেটা অনুযায়ী খুবই জোস একটা ফোন, খুবই লোভনীয় একটা প্যাকেজ রাইট নাও। বাট আমি তো বললামই ওই যে অ্যাক্টিভেশন ডেটের ব্যাপারে, ইনঅ্যাক্টিভের ব্যাপারে। আপনি যদি ইনঅ্যাক্টিভ ফোন পান ভাই, সুপার জোস। আপনি যদি অল্প কিছুদিন আগে অ্যাক্টিভ ফোন পান, স্টিল ইউ ক্যান টেক ইট, সেফ লাগতেছে যদি না কোনো প্যারা দেয়। বাট আমাদেরটার মতন যদি হয় তাহলে আপনি টোটালি অ্যাভয়েড করেন, আমি সেটা আপনাকে স্ট্রংলি সাজেস্ট করব। আমাদের মতো যদি দেখেন 7-8 মাস আগে অ্যাক্টিভ করা, তাহলে অ্যাভয়েড করা সবচেয়ে বেটার। ব্যাটারি সাইকেল কাউন্ট যদি অনেক বেশি হয় 100-র উপরে, তাহলে অ্যাভয়েড করা সবচেয়ে বেটার। অথবা 20-22-23 হাজার টাকায় সর্বোচ্চ কিনতে পারেন ইউজড ফোন হিসাবে, আমি সেই ভার্ডিকটাই স্টিক থাকবো। আর আরেকটা ব্যাপার আমি এক্সট্রা অ্যাড করে দিই, সেটা হচ্ছে স্যামসাং A55 রে যেহেতু টাইনা আনছি, বাট এটা তো কম্পেয়ার ছিল না, এই জন্য এটা সবচেয়ে মানে এটার যে ভালো ভালো দিকগুলো আছে সেগুলো অনেক তুলে ধরা হয় না ওইভাবে। A55 স্টিল জোস ফোন, প্রচুর মানুষ কিনতেছে, অ্যান্ড ওর জায়গায় জোস। 10টা মানুষের মধ্যে 10টা মানুষের A55 সাজেস্ট করা যায়, এটা হচ্ছে কমন পিপলস ফোন। আর টার্বো থ্রির কথা যদি বলি, টার্বো থ্রি হচ্ছে এক্সেপশনাল মানুষদের জন্য, সবাইকে আমরা সাজেস্ট করব না। যারা ফোন সম্পর্কে অলরেডি বেসিক ধারণা রাখে, শাওমি চালাইছে, হাইপারওয়েস নিয়ে প্যারা নাই, তারা যাইতে পারে টার্বো থ্রিতে। এই হচ্ছে এটিসির ফাইনাল ভার্ডিক্ট। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝতে পারেন, আবার ভিডিওটা দেখতে পারেন।